নবদ্বীপ থেকে বাড়ি এসে কেক আর ফুলগুলো আমি ফ্রিজে রেখে দিলাম। তারপরে দুপুরে রান্নাবান্না করতে চলে গেলাম। আজকে দুপুরে সব আমার বরের পছন্দ মতন খাবার আমি রান্না করেছিলাম। ও খাসির মাংস, কাতলা মাছ, আমের চাটনি খুব ভালো খায়, তাই সেগুলোই রান্না করেছিলাম। শুরু করে দাও খাওয়া। সন্ধেবেলায় আমি পায়েস বসালাম। পায়েসটা যখন করছিলাম তখন আমার খুব ভয় করছিল, কারণ এর আগে আমি খুব সেমন একটা পায়েস রান্না করিনি, হয়তো একবার করেছিলাম, তাই ভাবছিলাম যে কেমন হবে। ঠিক সেই সময় ভিডিও করতে যেয়ে হট করে দেখি পায়েসটা উতলে পড়ে যাচ্ছিলো, তো আমি ঠিক সময় গ্যাসটা কমিয়ে দিলাম। তো পায়েসটা যখন আমার রান্না হয়ে গেল, পায়েসটা রান্না করার পরে আমি পায়েসটা ঠান্ডা করতে রেখে দিলাম। তারপরে গেলাম ফ্রিজ থেকে গোলাপ ফুল আর কেকগুলো না, কেকটা বের করতে। হালকা করে ডেকোরেশনটা করে নিয়ে আমি মেয়ের সাথে একটু খেলা করছিলাম, মেয়েকে একটু আদর করছিলাম। মেয়ের হাতে একটা গোলাপ ফুল দিয়ে বললাম, এটা তোর বাবাকে দিবি যখন ও কেক কাটবে। ও তো এখনও কিছু বোঝে না, তাই ভাবলাম ওকে একটা চকলেট আর একটা ফুল দিই, যাতে ওর বাবাকে দিতে পারে। তারপরে চলে আসলো ওর বড় বাবা, দেখো ওকে কত আনন্দ করছে। দেখো দেবাংশী, দেখো কি করছে। দেখো ধান দুব্বো দিয়েছো? দাদু দেখে দাদু দেবে। তারপরে মা আশীর্বাদ করলো, তারপরে কাকু আর দাদু ওকে ধান দুব্বো দিয়ে আশীর্বাদ করলো। বাবা বাড়িতে ছিল না, সেই কারণে বাবা ওকে আশীর্বাদ করতে পারলো না। যদি থাকতো অবশ্যই আসতো, বাবা কাজে ব্যস্ত ছিল। বাবা রাতে এসে কেক আর পায়েস খেয়েছিল, কিন্তু সেই সময় যখন আমরা আনন্দ করছিলাম বাবা সেখানে উপস্থিত ছিল না। দেবাংশীর ঠাকুমা দেবাংশীর হাতে চকলেট আর ফুলটা দিল, বলল এটা তোমার বাবাকে দাও। দেবাংশীর চকলেটটা দিল, কিন্তু ফুলটা নিজের কাছে রেখে দিল। সবার আশীর্বাদ হয়ে যাওয়ার পরে দেবাংশীর বাবা দেবাংশীকে কোলে নিয়ে কেক কাটা শুরু করলো। কেক কেটে প্রথমে দেবাংশীকে খাওয়াতে গেল, কিন্তু দেবাংশী কেক দেখেই মুখ ঘুরিয়ে নিল আর বলল না না না। ও এখন একটাই কথা শিখেছে, না না, তাই সব কথায় কথায় ও না নাই বলে। দেবাংশী যখন কেকটা খেলো না, তারপর দেবাংশীর বাবা গিয়ে দেবাংশীর ঠাকুমাকে কেকটা খাইয়ে দিল।
তারপর আমি দাদু, কাকু, তারপরে একটা বোন এসেছিলো, সবার জন্য পায়েস বাচ্ছিলাম, পায়েস আর কেক সবাইকে দিলাম। আমি ভয় পাচ্ছিলাম যে পায়েসটা কেমন হয়েছে, কিন্তু সবাই খেয়ে বলল না না, পায়েস ঠিকই আছে, খুব খারাপ হয়নি। সকাল থেকে কাজ করতে করতে গরমে একদম হাঁপিয়ে গেছিলাম, আর ভালো লাগছিল না, কিন্তু ভালো না লাগলে উপায় নেই। তারপর রাতের জন্য রান্না চাপিয়ে দিলাম। রাতে বেশি কিছু করিনি, গরম গরম ভাত করলাম আর কাঁচকলা আলু দিয়ে রুই মাছের ঝোল করলাম। আজ এখানেই ভিডিওটা শেষ করলাম। সবাইকে শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, বাই। রাতে খাওয়া দাওয়া করে নিই, করে তাড়াতাড়ি শুয়ে পড়তে হবে, আবার সকালে আবার অনেক কাজ আছে। তো এখানে শেষ